বিশ্বকাপ কভার করতে চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি রেজওয়ানুজ্জামান চলে এসেছি নিউ ইয়র্কে। ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে থাকবো চ্যানেল 24 এর দর্শকদেরকে বিশ্বকাপের তরতাজা খবর জানাতে। ঠিক একই সাথে খেলার খবর সংগ্রহ করতে গিয়ে কিংবা পথে পথে হাঁটতে গিয়ে কেমন চলছে আমার দিন রাত সেটাও আপনাদেরকে জানাবো। দিন রাতের হিসাব করতে গিয়ে আসলে একদম মাথা ঘুরপাক খাচ্ছে। গত 30 ঘন্টা 32 ঘন্টা অন্তত এমনই হয়েছে। ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 31 তারিখ ভোর 5টায় ফ্লাইট। এসে পৌঁছেছি ঠিক 31 তারিখ রাত 10:30টায় নিউ ইয়র্কে। কিন্তু মাঝখানে 27 ঘন্টা কেটে গেছে, তাও 31 তারিখ শেষ হয় না। কিভাবে সম্ভব? সময়ের হেরফের এমনই। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের টাইম ডিফারেন্স কোথাও 10 ঘন্টা, কোথাও 13 ঘন্টা, কোথাও 9 ঘন্টা, কোথাও 12 ঘন্টা। 5 থেকে 6টা টাইম জোনে কিন্তু যুক্তরাষ্ট্র চলছে। সুতরাং বুঝতেই পারছেন যে ঢাকার সাথে তালগোল মেলানো আসলে খুব কঠিন, সামনের দিনগুলো অন্তত তেমনই। এই বিশ্বকাপের মাঠের বাইরের ঘটনাগুলো নিয়ে আমি প্রতিদিন আপনাদের সামনে হাজির হতে চাই বিশ্বকাপের ডায়েরি নিয়ে। কেমন লাগছে আমাদেরকে জানাবেন, আমাকেও জানাতে পারেন, কিংবা আমাদের পোস্টের নিচে আপনারা কমেন্টস করতে পারেন। আমি জানতে চাই। আমি শুরু করতে চাই এইভাবে। 31 তারিখ যখন ঢাকা থেকে রওনা দেই তখন বলছিলাম ভোর 5টা, কিন্তু আসলে ঢাকা থেকে বাসা থেকে তো বের হতে হয়েছে রাত 1টায়। অর্থাৎ 31 শুরু হয়ে গেছে, রাত 12টা পার হলেই 31। 31 রাত 1টায় আমি রওনা দিয়েছি বাসা থেকে, এয়ারপোর্ট 5টায় ঢাকা থেকে ফ্লাইট, দোহায় গিয়ে পৌঁছেছি বাংলাদেশ সময় সকাল 10টা বলতে পারেন, কিন্তু দোহার টাইম আবার সেটা 7টা। 3 ঘন্টা তখনই পিছিয়ে গেলাম। ওখানে 7 ঘন্টার মতো আমার ট্রানজিট। 7 ঘন্টা দোহা এয়ারপোর্টে কখনো ঘুমিয়েছি, কখনো ঘুরে বেরিয়েছি, ছবি তুলেছি। আবার দোহা থেকে যখন নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশ্যে প্লেন ছাড়লো সেই ভিডিও করেছি। ঠিক একইভাবে জন এফ কেনেডি বিমানবন্দরে আসতে রওনা দিয়েছি যখন, তখন দোহার টাইম দুপুর 3:15। সেই সময় রওনা দিলাম। এরপর 15 ঘন্টার ফ্লাইট, আমার জীবনের সবচেয়ে লংগেস্ট জার্নি। আমেরিকা মহাদেশে আসার মাধ্যমে পৃথিবীর সবগুলো মহাদেশ কিন্তু আমার কভার হয়ে গেছে। আমি সবগুলো মহাদেশ ঘুরে বেরিয়েছি। ইউরোপ বলেন, লাতিন আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, এশিয়া বলেন, সব শেষ হলো আমেরিকা। আমেরিকা মহাদেশে এসে আমার কি মনে হলো প্রথম অভিজ্ঞতা? যদি প্লেন থেকে নেমে বলি, আমেরিকা নিয়ে মানুষের যে একটা উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা কিংবা একটা ধারণা, সেটার খুব একটা কিন্তু আমি মিলেনি আমার কাছে, আমার ব্যক্তিগত মত যদি আমি বলি। ইউরোপে গেলে যেরকম পরিষ্কার স্বচ্ছ একটা চকচকে এয়ারপোর্ট দেখা মেলে, নিউ ইয়র্কে তেমনটা নয়। জন এফ কেনেডি বিমানবন্দর অনেক বড়, বিশাল বড় এয়ারপোর্ট। এটা অনেক বড় এয়ারপোর্ট, এবং অন্য সব এয়ারপোর্টে কি হয়, আপনাকে লাগেজ ট্যাগের ক্ষেত্রে লিখবে ঢাকা টু দোহা, ঢাকা টু ধরেন ইস্তাম্বুল। কিন্তু এই জন এফ কেনেডি বিমানবন্দরের জন্য লেখে দোহা টু জেএফকে। মানে জেএফকে নামটাই আসলে একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ডটায় পৌঁছে প্রথম দেখাটায় আমার যদি বলি খুব বেশি আসলে ইমপ্রেস করেছে আমাকে এমন নয়। তবে আমার মনে হয় যে আসলে নিউ ইয়র্ক কিংবা আমেরিকার অন্য যেসব জায়গায় আমি যাব, নিশ্চয়ই আমেরিকা নিয়ে মানুষের যে আগ্রহ আকর্ষণ সেটা আমাকে আকৃষ্ট করবে।